রাতে কেক কাটার পর অ্যানিভার্সারি দিন সকালবেলা ঘুম থেকে উঠেই পেলাম এই বড় সারপ্রাইজটা। একটা বিশাল বড় কেক দেবদিদি দিয়ে গেল। দেবদিদি অফিসে যাওয়ার আগেই আমাদেরকে দিয়ে গেছিল এই কেকটা, কারণ উনি যেতে পারবে না আজকে আমাদের সেলিব্রেশনে। সকালে ব্রেকফাস্টে মামুনি আমাকে খাওয়ালো মামুনির হাতে স্পেশাল স্যান্ডউইচ। তারপরে আমরা রেডি হয়ে চলে গেছি রেস্টুরেন্টে, যেখানে আমরা অ্যানিভার্সারি পার্টি দিচ্ছি। পার্টি তেমন কিছুই না, জাস্ট একটা গেট টুগেদার, যেটা প্রত্যেক বছর বাড়িতে হয়, সেটা এবার হচ্ছে রেস্টুরেন্টে। কিন্তু বাবা, মামুনি, মা তিনজনই আসেনি, কারণ সেদিনকে প্রচন্ড গরম পড়েছিল সকালে। এখানে আমাদের যত ফ্যামিলি ফ্রেন্ডস রয়েছে সবাইকে নিয়ে একটা গেট টুগেদার রেখেছিলাম। আর সত্যি বলতে জানো তো, এটা একটা বড় ভাগ্যের ব্যাপার যে আমরা হোম টাউন থেকে এত দূরে থেকেও আমাদের নিজের এত ভালো মানুষ আমরা পেয়েছি, যারা আমার প্রত্যেকটা কাজে আমাকে সাপোর্ট করে, যারা আমাদের খুশিতে খুশি হয় আর দুঃখে দুঃখিত হয়, যারা ক্রিটিসাইজ করে না, যারা একসাথে চলাটাতে বিশ্বাস করে। আমরা ভীষণ লাকি ওদেরকে আমাদের পাশে পেয়ে এই সেলিব্রেশনে, আর সাথে আমাদের লাইফে আমাদের পাশে পেয়ে। সেদিনের দিনটা আনএক্সপেক্টেডলি ভীষণ ভালো কেটেছিল। আর তোমরা ভাবতে পারবে না, যে কোনো ভালো জিনিস না বলে আসে না। লিটারালি 12 ঘন্টা আগেও জানতাম না এই সেলিব্রেশনটা হবে বলে। সন্ধ্যার সময় বাবা আমাদেরকে এত সুন্দর কার্ড গিফট করে। তোমরা যারা আমাদেরকে অনেক আগের থেকে দেখো তারা তো জানোই এটা আমাদের ফ্যামিলি রিচুয়াল। সবাইকে নিজে হাতে কার্ড বানিয়ে দেয়, সাথে ম্যাটেরিয়ালিস্টিক গিফটস তো রয়েছে। 5th ইয়ার অ্যানিভার্সারি রাত্রটাও মা, বাবা, মামুনি সবার সাথে আড্ডা, গান বাজনা নিয়ে খুব ভালো কেটেছে। এরকম ভিডিও ভালো লাগলে চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে দিও।